আবারও শহরে আগুন, এবার তারাতলাতে আগুন। তারাতলার কেপিটি কলোনিতে ভয়াবহ আগুন লেগেছে। কেপিটি কলোনির বস্তিতে ভয়াবহ আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের একাধিক ইঞ্জিন দমকলের রয়েছে সেখানে। তারাতলার কেপিটি কলোনি, তারাতলার কেপিটি কলোনিতে ভয়াবহ আগুন। কেপিটি কলোনির যে বস্তি এলাকা রয়েছে সেই বস্তিতে ভয়াবহ আগুন লাগে বলে খবর। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ইঞ্জিন সেখানে কাজ করছে। মেয়র ফিরহাদ হাকিম তিনিও পৌঁছেছেন ঘটনাস্থলে। দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। তারাতলার কেপিটি কলোনিতে ভয়াবহ আগুন। মেয়র ফিরহাদ হাকিম তিনিও গিয়ে সেখানে পৌঁছেছেন। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, কি অবস্থা ওখানকার? এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, 7:15 নাগাদ দমকলের কাছে খবর যায় যে তারাতলা থানা এলাকার যে কেপিটি কোয়ার্টার রয়েছে তারাতলার, সেই কোয়ার্টারের পাশে বস্তি ঝুপড়ি, সেখানেই আগুন লাগে। অর্থাৎ এই সিপিটি কোয়ার্টারের সামনে যখন দমকল কর্মীরা আসেন, প্রথমে 2টো ইঞ্জিন, পরে আরো 4টে ইঞ্জিন, মোট 6টা ইঞ্জিন কিন্তু প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, কুলিং প্রসেস চলছে। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যেটা দমকল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 7টা নাগাদ, 7:10 থেকে 7:15 এরকম এই ভাবে আগুন লাগে এবং দুটো সিলিন্ডার ব্লাস্ট করেছে বলেও দমকল সূত্রে আমরা জানতে পারছি। তবে এখানে ফরেন্সিক আধিকারিকরা আসবেন, নমুনা সংগ্রহ করবেন, তারপরে বিষয়টা ক্লিয়ার হবে যে আদৌ এখানে সিলিন্ডার ব্লাস্ট করেছিল নাকি অন্য কোনো কারণে এই ঝুপড়িগুলিতে আগুন লাগে। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভ যে ছবি আমরা তুলে ধরছি, যেই 24 ঘন্টার দর্শকদের জন্য দাউ দাউ করে জ্বলছে এই আগুন। কেপিটি কলোনি এবং সেখানে বস্তি এলাকাতে সেই আগুন এবং আগুনের লেলিহান শিখাও আমরা দেখতে পাচ্ছি। রনয়, প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে? স্থানীয় বাসিন্দা তারা কিছু বলছে? দেখো, এলাকার বাসিন্দারা যেটা বলছেন, সন্ধ্যে 7টা নাগাদ তারা দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে। কেপিটি কোয়ার্টারের সামনে যে ঝুপড়ি রয়েছে সেই ঝুপড়িতে আগুন জ্বলছে এবং একের পর এক ঝুপড়িতে আগুন ধরে যায়। 10 থেকে 15টি ঝুপড়ি এখানে রয়েছে। প্রত্যেকটি ঝুপড়ি কিন্তু আগুনের লেলিয়ান শিখায় ভস্মীভূত হয়ে যায়। খবর যায় দমকলে। ঘটনাস্থলে দমকলের প্রথমে 2টি ইঞ্জিন, পরে আরো 4টি ইঞ্জিন, মোট 6টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে যেভাবে আগুন জ্বলছিল তাতে করে কিন্তু দমকল কর্মীরা আগুন নেভাতে বেশ হিমশিম খেতে হয় এবং এই আগুনের লেলিয়ান শিকায় গোটা ঝুপড়ি কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘর বলে এখন আর কিছু নেই যে জায়গায়। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। দমকলের তরফ থেকে কি জানানো হচ্ছে একবার শোনাবো আপনাদের। আগুন লাগার খবর আমরা পেয়েছি 7:15 নাগাদ। আমাদের প্রথম গাড়িটা 7:25 নাগাদ এখানে পৌঁছে গেছিল। তখন আগুন জ্বলছিল। এখানে লোকাল লোকের কাছ থেকে যা খবর পাই, আগুন লাগার পরে 2টো মতন গ্যাস সিলিন্ডার বাস্ট করে, তারপরে আগুনটা ছড়িয়ে পড়ে। আমাদের 2টো ফায়ার ইঞ্জিন এসেছিল, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস থেকে 4টে ফায়ার ইঞ্জিন এসেছিল, কলকাতা পোর্টের 2টো ফায়ার ইঞ্জিন ছিল, মোট 6টা ফায়ার ইঞ্জিনে এটা আগুনটা পুরোপুরি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগুনটা লাগে কোথায় লাগে? মেনলি এগুলো যেগুলো আনঅথরাইজড ঝুবড়ি ছিল সেগুলোতেই লেগেছিল। কেউ আহত হয়েছে? না, আহত বা কোনো নিহতের ব্যাপার এখানে। হ্যাঁ, সিলিন্ডার এখানে লোকাল লোকের কাছে শুনতে পেয়েছি 2টো মতন এলপিজি সিলিন্ডার বাস্ট করেছে। আপনারা কিছু পেয়েছেন এরকম সিলিন্ডার? না, আমরা আসার পরে কোনো কিছু সিলিন্ডার বাস্ট করেনি। রনয়, যেরকম দমকলের তরফ থেকে বলা হলো যে এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং শুধু তাই নয়, কোনো হতাহতের কোনো খবর নেই এবং শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এর আগে সিলিন্ডার ব্লাস্টের আওয়াজ শোনা গেছিল 2টো, কিন্তু দমকলের তরফ থেকে বলা হচ্ছে তারা আগুন নেভাতে আসার পর এই ধরনের কোনো ব্লাস্ট হয়নি। আর একদমই সম্পৃক্ত দমকলের তরফে তাই বলা হচ্ছে। তবে এলাকার বাসিন্দারা বলছেন যে 2টি সিলিন্ডার ব্লাস্ট হবার মতন শব্দ তারা পেয়েছেন। তারা দমকল এবং পুলিশকেও সেই বিষয়ে জানিয়েছেন। তবে দমকল কর্মীরা যখন এখানে আসেন, সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতন এখনো পর্যন্ত তারা কিছু পাননি। তবে তারা যেটা জানাচ্ছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ফরেন্সিক আধিকারিকরা আসবেন, তারা নমুনা সংগ্রহ করবেন, তারপর পরিষ্কার হবে যে ঠিক কিভাবে এই বস্তিতে আগুন লাগে। এবং যে ছবি এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান অমিত দাস দেখাচ্ছে, গোটা বস্তিটা কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। অর্থাৎ
অর্থাৎ আগুন যেভাবে ছড়ায় তাতে করে একের পর এক ঝুপড়িগুলোতে আগুন ধরে যায়। অর্থাৎ এখন বস্তি বা ঘর বলে কিছু নেই, খাট আলমারি তুমি দেখতে পাচ্ছ সবই কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। যাদের ঘর বাড়ি তারা কিন্তু এখানেই রয়েছেন আশপাশে, তবে তারা বলছেন যে কেউ আগুন ধরিয়ে দিলেও দিতে পারে, কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে দমকল কর্মীরা কিন্তু এই মুহূর্তে জল দিচ্ছেন, অর্থাৎ কুলিং প্রসেস চলছে, বা দমকলের তরফে যেটা বলা হচ্ছে যে এখন আগুন ছড়িয়ে পড়ার মতন সম্ভাবনা কিছু নেই। কিভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করে দেখা হবে। তবে যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সম্প্রীতি, কতটা এরিয়াতে আগুন লেগেছে রনয় সেটা কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কারণ পুরো আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের 6টি ইঞ্জিনকে সেখানে কাজ করতে হয়। এরকম যেরকম তুমি বললে যে এখন কুলিং প্রসেস চলছে। দেখো তারাতলা সিপিটি কোয়ার্টারের ভেতরে অর্থাৎ 3 নম্বর গেটের ভেতরে অনেকটা বড় জায়গা, সেখানে 15 থেকে 20টি ঝুপড়ি রয়েছে বলে এলাকার বাসিন্দারা বলছেন। অর্থাৎ প্রত্যেকটা ঝুপড়ি কিন্তু এখানে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে, যে কটা ঝুপড়ি ছিল, এবং একই সঙ্গে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে, সেই গাছগুলো কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। দমকল কর্মীরা জল দিচ্ছেন সেখানে, তবে আগুন লাগার জেরে হতাহতের কোনো খবর নেই বলেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু কিভাবে এই ঝুপড়িতে আগুন লাগলো সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ গোটা জায়গা কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে, অর্থাৎ যে বস্তি এলাকা অনেকটা বড় জায়গা জুড়ে, অর্থাৎ দুপারেই ঝুপড়ি ঘর ছিল, পুরোটাই কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এখানে এলাকার বাসিন্দারা রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা কিন্তু তাদের ঘরের অবশিষ্ট খোঁজার চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। মেয়র ফিরহাদ হাকিম, পুর নগরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনিও গিয়ে সেখানে পৌঁছন আর তার বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। গরিব মানুষ এরা কষ্ট করে ঝুপড়িতে থাকে। এখন কজ অফ ফায়ারটা ফায়ার ব্রিগেড বলবে, কজ অফ ফায়ারটা আমি জানি না। তবে এরা যেভাবে থাকে সেখানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট হলো না গ্যাসের কেউ আগুন জ্বালাতে গিয়ে হলো, এটা বয়ে যাচ্ছে। এটা কজ অফ ফায়ার বার করে ফরেন্সিক হোক। বেশ কয়েকটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, যাদের বাড়িতে সিলিন্ডার গরম আগুন ধরলে তারপরে সিলিন্ডার ব্লাস্ট করবে। এখন কজ অফ ফায়ার বার করবো, কিন্তু এদের পাশে আমরা আছি, যা দরকার যে পুনর্বাসন আমরা করবো। এদের কি যারা ধরুন খেলা হয়েছে আজকে রাত্রে কোনো জায়গায় ব্যবস্থা? হ্যাঁ, ওরা সব করছে। এখানে আমাদের এখানে ক্লাব আছে, ওইখানে ব্যবস্থা করছে, তাদের খাওয়া দাওয়া থাকার, ছোট ছোট বাচ্চারা রয়েছে। আর মাধ্যমিক কেউ নেই, আমি দেখে নিচ্ছি, যদি মাধ্যমিক থাকে তাকে আলাদা করে আমরা গেস্ট হাউসে রেখে কালকে যাদের পরীক্ষা দিতে পারে, পরের পরীক্ষাটা আবার জায়গায় আছে। আনুমানিক কতগুলো সব মিলিয়ে কটা ঝুঁকি হবে? 30 হবে। 30টা ঝুঁকি। দাদা, কলকাতা শহরে পরপর যে ঝুঁকিতে আগুন লাগে, কি প্রোটেকশন নেওয়া সাধারণ মানুষ? দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো আনঅর্গানাইজ সেক্টর, এখানে কোথায় কে রয়েছে এটা বোঝা মুশকিল আছে। কিন্তু যেহেতু আমরা কলকাতা, এটা ধারাবি না যে আমরা সবাইকে সরিয়ে দিয়ে বাইরে বার করে দিলাম, এরকম নয়। আমরা কলকাতায় সবাই মিলে সব অবস্থান করি। এই সমস্যাটা হবে এবং সেই সমস্যার সমাধানও আমাদের করতেই হবে। আপনারা শুনলেন মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য। আর আপনাদের জানাবো, গত শনিবারই ভয়াবহ আগুন লাগে নারকেলডাঙ্গা বস্তিতে, এবং আজকে আবার দেখলেন এই তারাতলার কেপিটি কলোনির বস্তি, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমরা। শহরে একের পর এক আগুন। একদিকে দেখতে পাচ্ছেন গত শনিবার নারকেলডাঙ্গা বস্তিতে ভয়াবহ আগুন লাগে রাতে, এবং আজ আবার তারাতলার কেপিটি কলোনির বস্তিতে আগুন। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, আমরা যেটা দেখছি শহরে একের পর এক আগুন লাগার ঘটনা। গত শনিবারে নারকেলডাঙ্গা বস্তিতে আগুন লাগে এবং তারপর আজ আবার তারাতলার কেপিটি কলোনিতে আগুন। একদমই, এর আগেও আমরা দেখেছি নিয়ালিপুর বস্তিতে আগুন, নারকেলডাঙ্গা বস্তিতে আগুন, এরপর দেখা গেল যে এমনকি বাইপাসের ধারে ট্যাংরার ওখানেও আমরা আগুন লাগতে দেখেছিলাম জাস্ট কিছুদিন আগেই। একদমই সম্প্রতি, একদমই। যেটা এলাকার বাসিন্দারা বলছে, আজকে সন্ধ্যে 4টা নাগাদ প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়ায় পাশের ঝুপড়িতে, তারপরে সিলিন্ডার ব্লাস্ট হবার মতন শব্দ তারা শুনতে পান।
সন্ধ্যে 7টা নাগাদ এই ঘটনা ঘটে। 7:15 নাগাদ দমকলের কাছে খবর পৌঁছায় যে কেপিটি কোয়ার্টার, তারাতলা কেপিটি কোয়ার্টারের পাশে যে জুবড়ি, সেই জুবড়িতে আগুন লেগেছে। এরপর 7:25 নাগাদ দমকলে 2টি ইঞ্জিন এসে পৌঁছায়, অর্থাৎ কলকাতা পোর্ট ট্রাস্টের 2টি ইঞ্জিন এসে পৌঁছায় এবং দমকলের অর্থাৎ আরো 4টি ইঞ্জিন পরে এসে পৌঁছায় ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের তরফ থেকে। মোট 6টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, অর্থাৎ ঘিঞ্জি এলাকা, সেখানে দমকল কোনোভাবে সেখানে প্রবেশ করে এবং আগুন নেভানোর চেষ্টা করে। কিভাবে আগুন লেগেছে এই বস্তিতে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেউ বলছে সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লেগেছে, কেউ আবার বলছে প্রথমে ঝুপড়িতে আগুন লাগে তারপর সিলিন্ডার ব্লাস্ট করে। দমকল কর্মীরা এখানে এসছেন, তারা দেখছেন গোটা বিষয়টা এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে অর্থাৎ কিভাবে আগুন লেগেছে সেটা তারা দেখবেন। ফরেন্সিক আধিকারিকরা আসবেন, নমুনা সংগ্রহ করবেন, তারপরেই এটা ক্লিয়ার হবে। যাদের ঘর পুড়ে গিয়েছে তারা বলছেন তাদের পরনে এখন যে জামা কাপড় রয়েছে সেটা ছাড়া আর কিছুই নেই, সব পুড়ে শেষ হয়ে গিয়েছে। কারোর বিয়ের গয়না ছিল, কারোর জামা কাপড়, সোনা দানা, অর্থাৎ আলমারি, টিভি যা যা ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। অর্থাৎ এই আগুন যেভাবে জ্বলছিল তাতে করে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকার বাসিন্দারা। কারণ এই যে কলোনি তুমি দেখতে পাচ্ছ কেপিটি কোয়ার্টার, এখানে আশপাশে প্রচুর বহুতল রয়েছে এবং সেখানে সাধারণ মানুষের বসবাস রয়েছে। যেভাবে আগুন জ্বলছিল তারাও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এরপর দমকলের ইঞ্জিন একের পর এক আসে এবং বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসছে, তবে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। কুলিং প্রসেস চলছে, কিন্তু কিভাবে আগুন লাগলো প্রথম ঝুপড়িতে, প্রথমেই কি সিলিন্ডার ব্লাস্ট করেছিল নাকি পরে সিলিন্ডার ব্লাস্ট করে আগুনটা আরো ছড়িয়ে যায়, সেটা কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয়। সম্প্রীতি, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।